কত টাকা লাগবে তোমার? তার বদলে আমার মাকে সুস্থ করে দাও। হাউ ডিয়ার ইউ! আমি কিনা ওই কাঠ নিয়ে এসে উনুনে রান্না করব? থানার বড় বাবুর সঙ্গে কথা বলেছি, টাকা খাইয়ে সব ম্যানেজ করে নেব। তুই চ আমার সাথে। তুমি বড় লোকের মেয়ে ছিলে বলে তোমার সঙ্গে ঘুরতাম, আর এখন তো তুমি একটা কাজের লোক হয়ে গেছো। আমার কালকে কিনা নতুন আইফোনটা কোথায়? বল কোথায় রেখেছিস? তুই ছাড়া এই ঘরে আর কেউ ঢুকেনি। দিদিমণি, আমি কিছু জানি না গো, আমি শুধু ঘরটা ঝাড় দিতে ঢুকেছিলাম। চুপ একদম! তোদের মতন ছোট লোকদের আমার হারে হারে চিনা আছে। চুরি করে এখন সাদা সাজা হচ্ছে। ওই আইফোনের দাম জানিস তুই? তোর মতন 10টা বুড়ি বিক্রি করলে ওই টাকা উঠবে না। বিশ্বাস করো দিদিমণি, আমি তোমার ফোন চোখেও দেখিনি। মুখে মুখে তর্ক, চোর কোথাকার! ঢং হচ্ছে, উঠ বলছি। হাই হাই, দিদিমণি এ কি করলেন? মানুষটা তো মরে যাবে, রক্তে ভেসে যাচ্ছে। জলদি ওকে ভ্যানে তুল, দে হাসপাতালে চ। দেখুন, মাথায় চোটটা খুব জোরে লেগেছে, তাই পেশেন্ট এখন কোমায় চলে গেছে। অর্থাৎ উনি এখন গভীর ঘুমে। কবে জ্ঞান ফিরবে কিছুই বলা যাচ্ছে না। মা, ও মা, চোখ খুলো মা। মা, উফ আব্বু, বাড়ি চলো না। কেন আসলে বলো তো? ভালো লাগছে না এসব নাটক দেখতে আমার। চুপ কর, ভুলে যাস না এই ঘটনার জন্য দায় তুই। আজকে তোর জন্য এই অবস্থা, তাই ওনাকে দেখতে আসা আমাদের কর্তব্য, ওনাদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমার জন্য হয়েছে, উনি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে। মাথায় চোট লেগে ওনার এই অবস্থা। এখানে আমার কি দোষ আব্বু? চুপ! আর একটাও কথা না। কি বললে তুমি? নাটক? আমার মা নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে? আমার মাকে ধাক্কা মেরেছিল কে? সামলানোর প্রয়োজন কেন পড়লো বলো? এক্সকিউজ মি, তুমি আমাকে গরম দেখিয়ে কথা বলছো? তুমি জানো আমি কি করতে পারি? চুপ! আর একটাও কথা না। শোনো, আমার মার আজ এই অবস্থা শুধু তোমার জন্য। তোমার ওই অহংকার আর টাকার গরমে আমার মাকে শেষ করে দিলে। ওই হ্যালো, আমি ইচ্ছে করে মারিনি। আর তোমার মা আমার আইফোন চুরি করেছিল। আব্বু, তুমি এদের কিছু টাকা দিয়ে দাও তো। এই গরিবগুলোর তো টাকারই দরকার। চুপ! একদম চুপ কর মা, বেশি কথা বাড়াস না। কি বললে? টাকা? খুব টাকার গরম তোমার, তাই না? তোমাকে আমি টাকা দেব, জমি বাড়ি ঘর বিক্রি হলেও দেব। কত টাকা লাগবে তোমার? তার বদলে আমার মাকে সুস্থ করে দাও। পারবে? বলো, পারবে? পারবে না, অথচ তুমি টাকা দিয়ে আমার মায়ের জীবন কিনতে চাইছো। শুনুন, আপনার মেয়ে আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাই আমি এক্ষুনি থানায় গিয়ে আপনার মেয়ের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের কেস করব। বাপ শুভ, একটু শান্ত হও। ও তোর আগের মাথায় না বুঝে করে ফেলেছে। আমি সব চিকিৎসার খরচ দিচ্ছি বাপ, ওকে জেলে দিস না। আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। দেখুন, আপনার মান সম্মান মাটিতে মিশবে কি মিশবে না সেটা দেখার দায়িত্ব আমার নেই। তবে আপনি যখন এত করে বলছেন, আপনার মেয়েকে একটা সুযোগ আমি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ বাপ, তুমি যা বলবে আমার মেয়ে তাই শুনবে। কি করতে হবে বলো? দেখুন, আমার মায়ের জ্ঞান নেই, সে ঘুমাচ্ছে। এখন আমার বাড়ির কাজ কে করবে আর কে রেঁধে দেবে আমাকে? পুলিশে আমি একটা শর্তেই যাব না। কি শর্ত বাপ? তুমি যা বলবা আমি কথা দিচ্ছি, সব শর্ত মানবো। যতদিন না আমার মা সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন আপনার মেয়েকে আমার বাড়িতে থেকে সব কাজ করতে হবে। বাসন মাজা থেকে শুরু করে গোয়াল পরিষ্কার করা, রান্না করা, সব করতে হবে। রাজি থাকলে বলুন, না হলে সোজা থানায়। হোয়াট? আমি কি না এই বাড়িতে থাকবো? আর ও যা যা বললো সেই সব কাজ আমি করব? কখনো না। আব্বু, ওকে বলে দাও এসব কাজ আমি করতে পারবো না। তুই চুপ করবি? তোর জন্য আজ আমাকে মাথা নিচু করে থাকতে হচ্ছে। তোর এই শাস্তিটা পাওয়ার দরকার আছে। শুভ, সুরাই আজ থেকে তোমাদের বাড়িতে থাকবে, আর তুমি যা যা বললে সব কিছু ও মানবে। আব্বু, এ কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। শুভ, মাঝে মাঝে আমার মেয়েটাকে দেখতে আসবো। হ্যাঁ? না না, সে আপনি আসতেই পারেন, সমস্যা নেই। তাহলে আমি আসি। আব্বু, নিয়ে যাও আমাকে, আমি থাকবো না।
ওয়েলকাম 5 স্টারের দিদিমণি। এই যে ধরুন। হ্যালো। যান, সকালে ডিউটিটা শুরু করে দিন। ডিউটি কি করতে হবে আমাকে এখন? এই যে ঝাঁটা আর এই যে গামলা, এই দুটো নিয়ে গিয়ে আপনি গোয়ালঘরটা পরিষ্কার করে দিন। হোয়াট? আমি এখন গোয়ালঘর পরিষ্কার করব? আমার এখন কফি খাওয়ার সময়। কোথায় আমার কফি? হ্যাঁ, সব আছে। হ্যাঁ, আসুন, আপনার কফি আমি দেখাচ্ছি। ওই যে ওইটা আপনার কফি, যান তুলে ফেলুন। কি বাজে গন্ধ! কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে গোবর। এটা আপনাকে তুলে এই গোয়ালঘরটা পরিষ্কার করতে হবে। ইম্পসিবল! আমি কখনোই পারবো না। তাহলে থানায় যাই। না না, ঠিক আছে, যেতে হবে না, আমি করছি। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করো। করার পরে আবার রান্না করতে হবে। I don't like. Have a relax. Hello. Hola, Carlos. হ্যাঁ দেখো, এখানে সব টাইম টু টাইম মার ওষুধ লেখা আছে। টাইম টাইম করে তুমি সব ওষুধ খাইয়ে দেবে। আর মায়ের গা ধোয়া থেকে শুরু করে সব কিছুর যত্ন তোমাকে নিতে হবে। আমি কাজে বেরোচ্ছি। ঠিক আছে। মা, তুমি চিন্তা করো না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবা। আমি তোমাকে সুস্থ করব আর তোমাকে বড় জায়গায় নিয়ে যাব ডাক্তার দেখাতে। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এই যে মেম সাহেব, রান্নাটা সেরে ফেলুন। রান্না তো করব, কিন্তু কিচেন কোথায়? এই যে এটা কিচেন আর আমাদের ভাষায় রান্নাঘর। হোয়াট? এটা রান্নাঘর মানে কিচেন? আর গ্যাস কোথায়? এটা তোমার বড়লোক বাপের বাড়ি না, যে বোতাম টিপলেই গ্যাসে আগুন জ্বলবে। ওই যে উঠোনে কাঠ রাখা আছে, ওটা এই উনুনে দিয়ে রান্না করতে হবে। হাউ ডিয়ার ইউ! আমি কিনা ওই কাঠ নিয়ে এসে উনুনে রান্না করব? আমি কখনো এসব করিনি আর করতেও পারবো না। কি হলো কি? এভাবে কি দেখছো? না না, দেখছি তুমি তো রান্না করতে পারবে না বললে, তাই দেখে নিচ্ছি তোমার গায়ে কয়দিন ড্রেসটা কিরকম ফিট করবে। মানে এখনই আমাকে আবার থানায় যেতে হবে তো। না না, থানায় টানায় যাওয়ার দরকার নেই। আমি এইভাবেই রান্না করব, সমস্যা নেই। হ্যাঁ তো ঠিক আছে, রান্না করো, আমার খিদে পেয়েছে। ये कैसे हो गया है? বেবি, তুমি এসেছো, খুব ভালো করেছো। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারছি না। দেখো কি অবস্থা করেছে আমার। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, চলো। ছি, কি অবস্থা তোমার! পুরো গায়ে ধোয়া আর গোবরের গন্ধ, আর তুমি আমাকে এই হাতে ছুতে যাচ্ছ। ছি ছি। এসব তুমি কি বলছো শেরফুল? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর এসব কথা বলছো? দেখো সুরাইয়া, তুমি বড় লোকের মেয়ে ছিলে বলে তোমার সঙ্গে ঘুরতাম, আর এখন তো তুমি একটা কাজের লোক হয়ে গেছো। এখন তোমার সাথে ঘুরলে আমার বন্ধুরাই আমার ওপরে হাসাহাসি করবে। তাই তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না, সেটা বলতে এসেছি। আই এম সরি। হে যে আপনার ভালোবাসার পাখি তো গোবরের গন্ধে আর ধোঁয়াতে জানলা দিয়ে পালিয়ে গেল। তো এখন গিয়ে রান্নাটা বসান। ভয় নেই, এই উনুনের আগুন আপনার বয়ফ্রেন্ডের থেকে বেশি বিশ্বাসী।
এই যে সারাদিন কাপড় কাচলে হবে, গোয়ালের গোবরগুলো তুলতে হবে না? গরুর তো আর আপনার মতন আইফোন নেই যে চুরি করার অপরাধে জেলে পাঠাবে। হ্যাঁ, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আমি গোয়াল ঘরে গিয়ে গোবরগুলো তুলে দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজ ছাড়ো দিয়ে বাড়িতে এসো। আর শোনো, এখান থেকে গিয়ে আগে খাওয়া দাওয়া করে নেবে, নাহলে শরীর খারাপ হবে। শোনো, মা কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে। মারে, আমি আর তোর এই কষ্ট দেখতে পাচ্ছি না। আমি থানার বড় বাবুর সঙ্গে কথা বলেছি, টাকা খাইয়ে সব ম্যানেজ করে নেব। তুই চ আমার সাথে। না আব্বু, আমি যাব না। আমার ভুলের জন্য একটা নিরপরাধ মানুষ আজকে জীবন্ত লাশ হয়ে বিছানায় পড়ে আছে। আমি যাব না আব্বু, আমি এখান থেকে কোথাও যাব না। তুই পাগল হয়ে গেলি নাকি? ও আইফোন চুরি করেছিল তোর, সেই জন্য হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে ওর এই অবস্থা। না আব্বু, তুমি ভুল বলছো, উনি আইফোন চুরি করেনি। মানে কি বলছিস তুই? একটু দাঁড়াও আব্বু। দুদিন আগে আমি আমার ব্যাগের পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা ওখানেই আছে। সেই দিনকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বু। আমি একটা নির্দোষ মানুষের ওপরে দোষ চাপিয়ে আজকে ওনার এই হাল করেছি। বাহ, আজ নিজের ভুলের কারণে আমার মায়ের ঘাড়ে মিথ্যে চুরির অপবাদ দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে আজকে আমার মায়ের এই অবস্থা তুমি করেছো। ছি, আরে এত টাকার অহংকার তোমার, এত টাকার গরম। আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না আমি। বাপ, মাথা গরম করো না, একটু শান্ত হও। কি শান্ত হবে, কি শান্ত হবে? একবার গিয়ে দেখুন আমার মায়ের অবস্থা। যা হয়েছে সবটা আপনার মেয়ের জেদের জন্য আর ভুল বোঝার জন্য। না না, আমি ওকে ছাড়বো না। আব্বু, ওকে আটকিও না। ও যা শাস্তি দিবে আমাকে দেখ, আমি মাথা পেতে নেব। কি করবে তুমি? জেলে দিবে তো আমাকে? চলো পুলিশ স্টেশনে চলো, ওখানে গিয়ে আমি সব দোষ স্বীকার করব। চলো। মা, 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 তুমি চোখ খুলিছো মা, তুমি ভালো হয়ে যাবা মা, তুমি চোখ খুলিছো মা, তুমি ভালো হয়ে যাবা। আমাকে মাফ করে দেন, আমি খুব অহংকারী ছিলাম। টাকার গরমে আমি মানুষ চিনতে পারিনি। ফোনটা আপনি নেননি, ওটা আমার ব্যাগেই ছিল। আমাকে আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। কাঁদে না মা, কাঁদে না। তুমি বড় লোকের মেয়ে, তুমি কি আর আমাদের কষ্টটা বুঝতে পারবে? যা হয়েছে আমি ভুলে গেছি, তুমি শান্ত হও। তাহলে শুভ, তোমার মা তো সুস্থ হয়ে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যাই। চল মা সুরায়া, এবার আমরা বাড়ি ফিরে যাই। না আব্বু, আমি ওই টাকার প্রাসাদে আর ফিরে যাব না। ওখানে ফিরে গেলে আবার আমি টাকার অহংকারে অহংকারী হয়ে যাব। আমি যাব না, আমার আসল জায়গা আমি চিনে গেছি। মানে তুই কি বলছিস? শুভ, আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু এ কদিনের মধ্যে আমি বুঝেছি আসল ভালোবাসা আর সম্মান টাকার মধ্যে থাকে না, থাকে তোমাদের মতো মানুষদের মনে। তুমি কি আমাকে এই সংসারের একটা অংশ করে নিবে? আমি সারা জীবন তোমার মায়ের সেবা যত্ন করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আমাদের এখানে থাকবেন বলছেন? এই কিছুদিনে যা কষ্ট পেয়েছেন, সারা জীবন এই কষ্ট সহ্য করতে পারবেন না। শোনো শুভ, আজ থেকে আমি শুধু একটা সাধারণ মেয়ে যে নিজের হাতে মাটির উনুনে রান্না করতে শিখে গেছে। তুমি কি আমাকে বিয়ে করবে শুভ? আপনি কি আমার মেয়েকে গ্রহণ করবেন? ক্ষমা করে সারা জীবন ওকে আপনার কাছে রাখবেন? কি বলছেন আপনি? এটা তো আমাদের সৌভাগ্য, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমি শুভ আর সুরায়া ধুমধাম করে বিয়ে দেবো, ঠিক আছে?